হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে করব চিকেন কষা। তার জন্যে দেখো কড়াইটাকে বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে আমি আলুটাকে ভাজতে অলরেডি বসিয়ে দিয়েছি। এদিকে আদা আর জিরেটা আর এদিকে রসুন বেটে নিয়েছি। তারপর দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে আলুটাকে তুলে নিয়েছি। আর বাকি যে তেল ছিল তার মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে এটাকে ভাজতে থাকবো। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। তো আমি প্রথমেই জল অ্যাড করছি না। এরপরে দেখো এটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদিও আগে সামান্য একটু দিয়েছিলাম, তো এখন আর একটু মিশিয়ে দিলাম পরিমাণটা বুঝে। তারপর দেখো এর মধ্যে স্বাদ মতো লবণ, টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে সব মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম, যদিও মাংসটা আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, তোমরা এটা অপশনাল, এটা নাও করতে পারো। তো যাই হোক মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আমি এর মধ্যে ভাজা আলুগুলোকেও অ্যাড করে নিচ্ছি। তারপরে দুটোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আর এখন জল অ্যাড করব না। যখন কষানো হয়ে যাবে তখন এটাতে জল অ্যাড করব। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণই কষিয়ে নিতে হবে। যত মাংসটা এখন কষিয়ে নেবে তত মাংসের টেস্ট পাল্টে যাবে। তো দেখো কষিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো জলগুলো সব টেনে নিয়েছে আর মশলাটাও বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম। তারপরে এটাকে 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়ে এরপরে গরম মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। চাইলে তোমরা গুঁড়োও দিতে পারো। তো আমার মাংস রেডি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।